গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 6টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওগুলো দেখবে। কালকে জানো তো অনেকটা মেঘ করেছিল, তো ভেবেছিলাম কি যাই হোক এই গরমের হাত থেকে মনে হয় একটু বাঁচলাম, হয়তো বৃষ্টি হবে। কিন্তু না গো, বৃষ্টি হলো না। মেঘ করেছিল, তবে একটুখানি বৃষ্টি হয়েই চলে গেল। তো মনটা খারাপ হয়ে গেল। তবে একটুখানি বৃষ্টি হয়েছিল, সেইটুকুতে কিন্তু রাতের বেলা বেশ ঠান্ডা ছিল। তবে সকালবেলায় এখন মনে হচ্ছে যে আবার ঝমঝম করে রোদ উঠে যাবে, মানে চারিদিকের অবস্থাটা সেটাই মনে হচ্ছে। তবে বৃষ্টির খুব প্রয়োজন জানো তো, এতটা গরম পড়ছে না, সত্যি কথা বলতে একদমই ভালো লাগছে না এখন গরমটা। মনে হয় যে একটু বৃষ্টি হলে ভালো লাগতো। তবে বৃষ্টি তো আমি বললেই আসবে না, কখন যে আসবে সেটাই ভাবছি। তবে অনেক জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে, তবে আমাদের এদিকে কিন্তু অনেক দিন হয়ে গেল বৃষ্টির কোনো দেখাই নেই। তবে একটা কথা কি বলো তো, রোদ বৃষ্টি ঠান্ডা যাই হোক না কেন, আমাদের এই যে সকাল থেকে রাত অবধি যে কাজগুলো থাকে, যে ডিউটিগুলো থাকে, এগুলো কিন্তু আমাদের এর মধ্যেই পালন করতে হবে। এর একটার থেকেও কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো না। আমাদের গৃহবধূদের কিন্তু এই যে কাজগুলো, এগুলো কিন্তু কেউ করে দেবে না। দেখো আমাদের হাজবেন্ডরা যে কাজগুলো করে, কেউ অফিসে ডিউটি করে, কেউ কারো দোকান আছে, কেউ টিউশনি পড়ায়। তো তারা কিন্তু মনে করলেই ভাবে যে না আজকে বৃষ্টি হচ্ছে, আজকে অফিসে যাব না, বা আজকে পড়াতে যাব না। এরকম করে কিন্তু একটা দিন ঘরে থেকে যেতেই পারে বৃষ্টির অজুহাত দিয়ে। তবে একটা বাড়ির বউয়ের কিন্তু কোনো অজুহাতই চলবে না। ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ হোক, গরম হোক, কাজগুলো কিন্তু করতেই হবে সংসারের। তো সেই জন্যই বলছি জানো, আমাদের গৃহবধূদের কোনো ছুটি নেই, এইভাবেই কাজ করে যেতে হবে। তো দেখো আমি সকালবেলা উঠে আগে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি উঠোনে এসেছি উঠোনটা ঝাড় দিতে। তবে আজকে একটু ভেবেছি কাজ একটু কম কম করব। কেন কি জানো তো, শরীরটা তোমরা দেখেই বুঝতে পারছো। সত্যি কথা বলতে এই ইউটিউবের পেছনে দৌড়ে দৌড়ে আমার শরীরটা না খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। না হলে তো আগেও এই সবই কাজ করতাম, তবে এত কিন্তু শরীরটা খারাপ করতো না। তবে নানা রকম নানা দিকে টেনশান, তারপরে এখন দেখো যত দিন যাচ্ছে মেয়ে বড় হচ্ছে তত কিন্তু মাথার ওপর চাপ বাড়ছে, টেনশনও হচ্ছে। আর তোমরা তো ভালো করেই জানো তোমাদের দাদা ভাইয়ের তেমন কোনো মানে রোজগার নেই। তো সেইটা কিন্তু আমার মাথার ওপর একটা বড় টেনশন হয়ে দাঁড়িয়েছে। ভেবেছিলাম যে যদি ইউটিউব থেকে আমি কিছু করতে পারি, তবে এখান থেকেও তো তেমন কিছু আশা করা যাচ্ছে না। কেন কি অনেক দিন ধরেই তো রয়েছি, তবে তেমন কোনো ফল পাচ্ছি না জানো তো, সেই জন্য মনটাও ভেঙে যাচ্ছে। তো তবুও লেগে রয়েছি, দেখা যাক কতদূর কী করতে পারি। তো লেগে থাকলে হয়তো ভগবানও একদিন পাওয়া যায়, জানি না কি হবে। তো সব কিছুই ভগবানের উপরই ছেড়ে দিয়েছি আর কি। ভগবান চাইলে কিন্তু সব কিছুই করতে পারে। তিনি যদি চান কোটিপতিকেও কিন্তু গরিব করে দিতে পারে, আবার গরিবদেরও কিন্তু রাতারাতি কোটিপতি করে দিতে পারে, এরকমও হয় আর কি। সত্যি না গো, আমি একটু মজা করলাম। এটা কিন্তু হওয়া খুবই মানে কষ্টকর ব্যাপার আর কি। আমি এই যে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ছি, আবার রাতের বেলা কিন্তু অনেক রাত করে ঘুমাতে যাচ্ছি, এতে করে আমার কিন্তু ঘুমের অনেকটা ঘাটতি হয়ে যাচ্ছে। সেজন্য তোমরা অনেকেই বলছো যে তোমার ঘুম কম হয়ে যাচ্ছে বলেই কিন্তু তোমার শরীরটা খারাপ করছে, তুমি একটু ভালো করে ঘুমাও। বিশেষ করে আমার একটা অমিতা বুনু আছে, সেই আমাকে বারবার কমেন্ট করছে যে দিদি ভাই তুমি ঘুমটা একটু ভালো করে ঘুমাও, অত ভোরবেলা উঠো না, তোমার শরীর কিন্তু অসুস্থ হয়ে যাবে, তুমি নিজের দিকে একটু খেয়াল রাখো। হ্যাঁ গো বুনু, আমিও বুঝতে পারছি, তবে কি করব বলো তো, আমি না সংসারে কাজ করে উঠতে পারি না একার হাতে জানো তো, সেই জন্য আমাকে একটু ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়। তো আমাকে হেল্প করার মতন তো কেউ নেই। আর হাজব্যান্ড ও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, ও টাইমই পায় না যে আমাকে একটু হেল্প করে দেবে জানো তো। সেই জন্য এই যে মামামকে নিয়ে সংসারের সমস্ত কিছু করতে গেলে, গুছিয়ে রাখতে গেলে আমাকে ভোরবেলা ঘুম থেকে না উঠলে হয়ই না জানো। আর একটা মজার ব্যাপার কি বলো তো, অমিতা নামে কিন্তু আমার একটা বান্ধবী আছে, ও আমার সব থেকে ভালো বান্ধবী জানো তো। তবে ওর সঙ্গে আমার এখন আর কথা হয় না। তবে যখন কলেজে পড়তাম ও আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড ছিল, আর আমাকে খুব ভালোবাসতো, আমিও কিন্তু ওকে খুব ভালোবাসতাম। তবে ওর সঙ্গে এখন আর কথা হয় না জানো, ও সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আমি আমার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। তবে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে ওই দু একটা মেসেজ হয় এই আর কি, হাই হ্যালো এইটুকুই, তাছাড়া আর কিছু হয় না। তবে আগে কিন্তু ওর সঙ্গে আমার ঘন্টার পর ঘন্টা কথা হতো। তবে এখন ও ব্যস্ত হয়ে গেছে, আমিও ব্যস্ত হয়ে গেছি। সম্পর্কগুলো কেমন আস্তে আস্তে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তাই না। নতুন সম্পর্ক গড়ার সঙ্গে সঙ্গে দেখেছো পুরনো সম্পর্কগুলো কিন্তু সমস্তই আস্তে আস্তে ধীরে ধীরে নষ্ট হতে থাকে।
তো দেখো এবারে মাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আমারও প্রায় কাজকর্ম গুছিয়ে এনেছি। আর এখন এই যে মাও ঘুম থেকে উঠে পড়েছে, তবে আমার কাজকর্মগুলো হয়ে গেলে তারপরে মা মাম্মাম দুজন উঠলে আমার না একটু ভালো হয়। কেন বলো তো, কাজকর্ম করে এসে তারপরে কিন্তু ওনাদের যত্ন করতে পারি আর কি। তো মা উঠে পড়েছে, সেই জন্য আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে মাকে গরম জল দেওয়া, ছাতু গুলে দেওয়া এগুলো কিন্তু করে দিচ্ছি, না হলে আবার ওদিকে লেট হয়ে যাবে। তাই আগে গরম জল দিয়ে এসেছি, তারপর ভাবলাম এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে তারপরে মাকে কিন্তু ছাতুটা গুলে দেবো। আমার আবার সমস্ত কাজকর্ম করে রান্না করতে করতে একটু বেলা হয়ে যায়। মানে এই দেখো এখন স্নান করব, পুজো দেবো, তারপরে তো রান্না করব, প্রায় 9:30 বেজে যায়। তো সেই জন্য মাকে এক গ্লাস ছাতু গুলে দিই, আর মায়ের সঙ্গে সঙ্গে আমরাও খেয়ে নিই। তো তারপরে গিয়ে আমরা ভাত খাই। আর এখন এই যে জামা কাপড়গুলো আমি না ভিজিয়ে রেখে দেবো, তারপরে ব্রাশ করব। এখনও কিন্তু আমি ব্রাশও করিনি। তো এগুলো ভিজিয়ে রেখে ব্রাশ করে তারপরে আমি স্নান করে তারপরে পুজো দেবো। মন্দিরা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো তোমার মনটা ভীষণ খারাপ, কেন কি তুমি অনেক দিন ধরে ভিডিও করছো কিন্তু তোমার কোনো সাবস্ক্রাইব হচ্ছে না, ভিউজ হচ্ছে না, সেজন্য তোমার মনটা অনেক খারাপ, তাই তুমি অনেক দিন ধরে আমার ভিডিও দেখো না। দেখো বুনু, হ্যাঁ সত্যি কথা, ইউটিউবে কাজ করলে ভিউজ না হলে, সাবস্ক্রাইবার না হলে সবারই মনটা খারাপ লাগে। আর এই যে আমরা এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, তারপরে যদি ভিউজ না আসে, সত্যি কথা বলতে মনটা ভীষণ খারাপ লাগে। আমারও তো খারাপ লাগে বলো। দেখো আমারও কিন্তু ভিউজ অনেকটা ডাউন হয়ে যায়, আবার মাঝে মাঝে একটু বাড়ে, তখন মনটা ভালো লাগে। কিন্তু যখন ডাউনে চলে যায় না, তখন আমার মনটাও খারাপ হয়ে যায়, মনে হয় এসব ছেড়েই দিই, কোনো কিছু হবে না এর থেকে। তো তারপরে আবার ভাবি সবাই তো করছে, আমিও করি, যদি কিছু হয়, যদি কিছু হয়। তো দেখো বুনু, লেগে থাকতে হবে জানো তো, লেগে থাকলে একদিন সাকসেস অবশ্যই হব আর কি, এটা মনে হয়। তবে জানি না কতদূর কি করতে পারবো। তবে একটা কথা কি বলো তো, এখন আমি দেখছি যাদের ভালো বাড়িঘর আছে, যাদের ঘরে ভালো জিনিসপত্র আছে, তাদের ভিউজটা একটু বেশি হচ্ছে। আর আমাদের এই যে ভাঙা বাড়ি, এই যে মানে অগোছালো জিনিসপত্র, এগুলো কেউ দেখতে চাইছে না জানো তো। তো কি করা যাবে বলো, তবুও লেগে থাকছি, দেখা যাক তো কি হয়। তো তুমিও লেগে থাকো, দেখো হবে, অবশ্যই হবে, হয়তো আমি মনে করি অবশ্যই হবে, হবে না কেন, সবার যতক্ষণ হচ্ছে আমাদেরও হবে। তো এই তো আমি স্নান করে নিয়েছি দেখো, আর এখন না ফুল তুলে নেব। আর এই যে এখন সোজা চলে যাচ্ছি বেলপাতা আনতে, আমাদের বাড়ি আবার বেলপাতা নেই। তবে সোমবার হলেই কিন্তু আমি একটু রাস্তায় যেতে পারি আর কি। আমি কিন্তু সারাদিনে বাড়ির থেকে কোথাও বেরাই না, যদি কোথাও দরকার হয় তখনই বেরাই, তাছাড়া কিন্তু আমি বাড়ির থেকে কোথাও যাই না। সামান্য এই রাস্তাটাই তাই কখনো আমি আসি না। তবে এই সোমবারের দিন বেলপাতা আনতে আমাকে তো ওই গাছটাতে যেতেই হয়, কেন কি আমার বাড়িতে তো বেলপাতা নেই। তাই যে সোমবারের দিন চলে গেছিলাম বেলপাতা নিয়ে আসতে, তো বেলপাতা নিয়ে এলাম। আর এই যে এখন এই গাছটার থেকে কটা ফুল তুলে নিচ্ছি, এই গাছটায় ভালো ফুল হয়েছে। এই গাছটা জানো তো আমার হচ্ছে অসময়ের সঙ্গী, যখন ফুল কোথাও পাই না তখন এই গাছটার থেকে ফুল নিয়েই কিন্তু আমি পুজো দিই। তাই এই গাছটাকে আমি বলি আমার অসময়ের সঙ্গী। এমজি অধিকারী ফ্যামিলি থেকে একটা বুনু আমাকে কমেন্ট করেছো, তুমি বলেছো যে দিভাই তুমি ভয়েসটা কখন দাও আর কোথায় বসে দাও, ঘরে না বাইরে? আমি ঘরের মধ্যে বসেই কিন্তু ভয়েস দিই। বাইরে কেমন করে ভয়েস দেবো বলো তো, আমাদের বাড়ির পাশ দিয়ে একদম রাস্তা, আর রাস্তা দিয়ে কিন্তু সবসময় গাড়ি ঘোড়া যায়। আর আমি ভয়েস দুটো টাইমে দিই, হয়তো কখনো কখনো সন্ধ্যার দিকে দিই, না হলে হচ্ছে ভোরের দিকে দিই। কেন কি এই দুটো টাইম মাম্মাম ঘুমিয়ে থাকে, তো সেই টাইম দুটোয় আমি কিন্তু ভয়েস দেওয়ার চেষ্টা করি। বিকালবেলায় মাম্মাম ঘুমিয়ে পড়ে, তো সন্ধ্যার আগে আগে আমি কিন্তু ভয়েসটা দিয়ে ফেলি কখনো কখনো। আবার তখন যদি দিতে না পারি তাহলে ঘুম থেকে ভোরবেলা উঠে তখন ভয়েস দিই, তখন মাম্মাম ঘুমিয়ে থাকে। তবে মাম্মাম না ঘুমালে আমি কিন্তু ভয়েস দিতে পারি না, কেন কি ও এসে কিন্তু ভীষণ বিরক্ত করে। আমি এত বলি ওই ঘরে যা, ও কিন্তু যাবেই না, ও ঠাই আমার কাছেই বসে থাকবে। আর এই গরমে বলো তো, ফ্যান না চালিয়ে ও যদি আমার পাশে বসে থাকে ওরও তো কষ্ট হয় বলো। সেই জন্য মাম্মামের কথা ভেবেই আমি মাম্মাম যখন ঘুমায় তখনই কিন্তু আমি ভয়েসটা দেওয়ার চেষ্টা করি আর কি। একটা বুনু আমাকে পার্সোনালি মেসেজ করেছে, তবে বুনুটার নাম আমি বলছি না, কেন কি বুনু যেহেতু আমাকে পার্সোনাল মেসেজ করেছে সেহেতু আমি ওই জন্য তোমাদের বুনুটার নাম বলছি না। তবে যদি এই ইউটিউবে কমেন্ট করতো তাহলে অবশ্যই বুনুটার নাম বলতাম। সে আমাকে বলেছে, দিভাই তুমি কেন এত ছেলে থাকতে বেকার ছেলেকে বিয়ে করেছিলে, মানে কী কারণে, তোমার কি লাভ ম্যারেজ? না গো, আমার লাভ ম্যারেজ নয়, আমার দেখে শুনেই বিয়ে। তবে কেন আমি বেকার ছেলেকে বিয়ে করলাম এই প্রশ্নটা তুমি করেছো। দেখো কেন পড়লাম সেটা আমিও জানি না যে কী কারণে করলাম, তবে হয়তো কোথাও ভেবেছিলাম যেহেতু শিক্ষিত ভালো ছাত্র তো চাকরিটা পেয়ে যাবে, আর সেটাও কিন্তু আমার বাড়ির লোকও ভেবেছিল। তো আরও ওর কথা অনেক ভালো সবার কাছ থেকে শুনেছিল। আর বিশেষ করে কি বলো তো, পাশেই আমার একটা মামা বাড়ি আছে, মানে আমার মায়ের পিস্তত ভাই, তো তার কথা মতনই কিন্তু আমাকে এখানে বিয়ে দেওয়া হয়েছিল। আর
মানে সে বলেছিল যে ছেলেটা খুব ভালো, কোনো নেশা ভাঙ নেই, কোনো বাজে অভ্যাস নেই, কিচ্ছু নেই, খুবই ভালো। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আমার হাজব্যান্ডকে আমি 100-তে 100 দেবো। মানে আমি যেমন চেয়েছিলাম আর কি তেমনই পেয়েছি। দেখো আমার সোনামার অবস্থাটা দেখো একবার, দেখেছো? দোকানের থেকে সমস্ত সাবান নিয়ে এসে এখানে ছড়িয়েছে, দেখেছো? আর ওইখানে ওর খেলনা, ওই দেখো, দেখেছো? এই করে আমার মেয়ে সারা দিন। দোকানের থেকে সমস্ত সাবানগুলো এরকম নিয়ে আসবে আর সেইগুলো দিয়ে খেলবে, আর এরকম লাইন লাইন করে দেখো সাজাবে, দেখেছো? খুব সুন্দর করে সাজাবে কিন্তু। আর ওই যে খেলনা ওখানে ছড়িয়ে রেখেছে। মা তুমি কি করছো? কি খেলু খেলু করছো? কি খেলু খেলু করছো? তুমি কি ছানু করবে? তুমি করেছো? তাই তুমি ছানু করেছো? কখন ছানু করলে? তাই কে ছানু করালো তোমাকে? তাই তোমার ভালো লেগেছে ছানু করে? বৃত্তি হচ্ছে এখন? হচ্ছে না? তো মাম্মাম তো এখানে খেলা করছে, আর এদিকে দেখো আমি কিন্তু সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি রান্না করব বলে দুপুরের জন্য। এই যে দেখো এখানে কেটেছি আলু আর কুমড়ো কেটেছি, এইটা দিয়ে একটা তরকারি করব না, একটু শুকনো শুকনো করে ঘন্ট মতন তৈরি করব। আর এইখানে হচ্ছে দেখো কলা কেটেছি আর আলু কেটেছি, এটা দিয়ে একটা মাছ দিয়ে তরকারি করব, কলা তরকারি। আর এখানে এই যে মাছ রয়েছে, ফ্রিজ থেকে মাছ বের করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন মাছটা ভাজা করব আর এটা দিয়ে তরকারি করব। তো চলো চটপট করে রান্নাটা করে ফেলি। হ্যাঁ, তো কী বলছিলাম, তো আমি কিন্তু যেমন বর চেয়েছিলাম চরিত্র দিক থেকে বলো আর স্বভাবের দিক থেকে বলো, আমি কিন্তু সেরকম পেয়েছি। শুধু একটাই দিক, ওর একটা চাকরি বাকরি হয়নি, বেকার। তবে আমার সেদিকে কোনো দুঃখ নেই, ও আমাকে খাইয়ে পরিয়ে ভালো রাখতে পারলেই হলো। তো হ্যাঁ, একটা স্বপ্ন আছে, কি বলো তো, কারণ কি মেয়েকে তো মানুষ করতে হবে, মেয়েকে একটা ভালো জায়গায় মানে পৌঁছাতে হবে, মেয়ে সেরকম একটা স্বপ্ন রয়েছে। সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ইনকাম তো অবশ্যই লাগবে। তবে আমার জন্য আমি ভাবছি না, কেন কি আমার বর এখন যেটুকু ইনকাম করে সেটুকুতে আমার হয়ে যায়। তবে ভবিষ্যতে মাম্মাম যখন বড় হবে, মাম্মামের এইটুকুতে কিন্তু হবে না। সেই কারণেই ভগবানের কাছে সবসময় প্রে করি যে যে কোনো একটা জব ওকে ভগবান দিক, তাতেই কিন্তু আমি হ্যাপি, শুধুমাত্র মাম্মামের জন্য। তো এই হচ্ছে কারণ। তো তোমরাই বলো আমার বরকে আমি কি বিয়ে করে ভুল করেছি? আমার তো কখনোই মনে হয় না। তবে বুনু, তুমি যে প্রশ্নটা করলে আমি কিন্তু খুব খুশি হয়েছি। আমার বরের সম্বন্ধে আমি যে একটু কিছু বলতে পারলাম, তো সেই জন্য আমার কিন্তু খুব ভালো লেগেছে। তবে ওর প্রশংসা কিন্তু আমি সবসময় করতে থাকি। তবে এখন কিন্তু আমি ওর উপরে একটু খিটখিটে হয়ে গেছি। কেন বলো তো? এই যে কাজের জন্য, মানে সমস্ত সংসারে কাজ করে তারপরে কিন্তু আমার না কারোর সঙ্গে ভালো ব্যবহার করতে একদমই ভালো লাগে না। সবার উপরে একটু খিটমিটে হয়ে যাচ্ছি, যেমন মেয়ের উপরেও করি তেমন বরের উপরেও করি আর কি। মানে নিজের কষ্টটা কারোর উপরে তো প্রকাশ করতে পারি না, আর কাউকে তো বলতেও পারি না যে আমাকে এই কাজটা করে দাও। কেন কি হাজব্যান্ডও কিন্তু প্রচুর কষ্ট করে, তো ওকে তো আমি বলতে পারি না যে আমাকে কাজগুলো করে দাও। কেন কি ওর কষ্টটা তো আমি বুঝি। তবে আমারও তো কষ্ট হয় বলো, এই যে সারাদিন মানে হাড় ভাঙা খাটুনি খাটতে, সত্যি কথা বলতে আমারও ভীষণ কষ্ট হয়ে যায়। তো সেই জন্য ওই যে একটু কিটিরমিটির হয়ে গেছি। তবে অসুবিধা নেই, আমি নিজে বুঝতে পারি যে কোন অবধি আমার মানে রাখতে হবে, তো সেই অবধি রেখে আমি কিন্তু ফিরে চলে আসি, তার উপরে যাই না। সেই জন্য আমাদের মধ্যে কিন্তু সম্পর্কটা এখনও অনেক ভালো আছে। তো দেখেছো, তোমাদের সঙ্গে গল্প করতে বসলে কিন্তু আমি সমস্ত কিছু ভুলেই যাই। এদিকে যে আমার রান্নাটা হয়ে এলো সেটা আমি ভুলেই গেছি। ওদিকে মাছ দিয়ে কলার তরকারি রান্না করেছি, আর এখানে এই যে কুমড়ো দিয়ে একটু কুমড়োর ঘন্ট রান্না করছি। তোমরা খেয়েছো কোনো দিন এরকম রান্না করে? আমি কিন্তু অনেক দিন খেয়েছি, আর এটা কিন্তু আমার মায়ের থেকেই শেখা। বিয়ের আগে এই রান্নাটা কিন্তু মা হেভি করতো, আমার খুব ভালো লাগতো। তবে আমি মায়ের মতন কিন্তু অত ভালো পারি না। তো যাই হোক, একটু শুকনো শুকনো বেশি হয়ে গেছে, আর একটু ঝোল ঝোল হলে কিন্তু বেশ ভালো লাগতো। তোমরাই দেখো তো কেমন হয়েছে। তো যাই হোক, তোমরা যদি খেতে চাও এভাবে রান্না করে খাবে, দেখবে বেশ ভালো লাগে। আর আজকের ব্লগটাও কিন্তু আমি এখানে শেষ করলাম। অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে আজকে। তো তোমাদের সবাইকে